কেমন দিলাম? ঠিক আছে তো? যাক, আল্লাহর বিচার বড় কঠিন। উড়াইলা হমান করলে সব। যাক, অসুবিধা নাই, কষ্ট নেই। এই ছেলেটা গেলে, এই ছেলেটা ও বসতেছে, আমি ছুটি চলে যাচ্ছে। একটা সাদা গাট, একটা সাদা শার্ট আর একটা কালা শার্ট, এরা কি মিল্লা জিল্লা আইসে রে? কি আপনাদের ঘুমে ধরছে নাকি? লাস্টে জিকির হইতো না ইনশাল্লাহ? বসেন, আমি আজকে নিয়ত করে আইছি। কোন কষ্ট আছে? কোন দুঃখ আছে? এই মাহফিলটা রাত্র বাজে কয়টা? 1টা বাজতেছে, মনে হয় যেন মাগরিবের আজান দিছে এখন। এমন একটা ভাব লাগতেছে, কথা কোন ঠিক কিনা বলেন? একটুকে দেখছেন না একটা পোলা যাইছে সেলফি তুলবার লাগে, কিরে আইছে, এটা পাগল হইছে নিশিরাইতে কারবাসি হইন না, এটা দলিল শূন্য পাগল হইছে না, এটা জিকির শূন্য পাগল হইছে, কথা কোন ঠিক কিনা? এলাকার সর্বমহলের শ্রোতা আমার মাহফিলে থাকে, এই জন্য 3-4 ভাবে ওয়াজ করি, কথা কোন ঠিক না বেটি? সবারই খোরাক দল লাগবে। কিছু মুরব্বী আবার আইছে, ওই আগের গজলটি গাইতাম, মনে বড় আশা মুরব্বীর আগে গাইতো না গজলটি, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড় মাশাআল্লাহ দিনায় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে ভর করি, ঠিক না? আমার আশায় আছে সম্বল না, আশা করি কি পাই, মনে বড় আমার যুবক ভাইরা ঘুমাইতেছো কেন? সবাই সবাই নবীর এমন আছে, নবীর দিদার স্বপ্নে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুড়ি গিয়ে মাদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কষ্ট হয়েছে আপনাদের? এগুলো এই গজলটা বেশিরভাগ আমার আব্বা হুজুর গাইতেন, সবসময় সকালবেলা উঠো এটা গাইতে, গুনগুনায় গাইতো আর কি, মুরব্বী মানুষ গুনগুনায় গাইতো। এই গজলগুলো শুনলে চোখে আর গাইতো আর চোখ দা পানি আনতো। ওই যে আমার মুরব্বীরা বলে আরেকটা গজল ছিল, সালাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গয়া আমার দুরুদ
সালাম গয় আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ঠিক কিনা বলেন এই জন্য যুবক যার যার প্রেম তার তার কাছে তুমি যুবক বয়সে ওলি হইতে পারো আপনি বৃদ্ধকালে ওলি হইতে পারবেন মাদ্রাসা ছাত্র ওলি হতে পারবে স্কুলের ছাত্র ওলি হতে পারবে বাস চড়াই জিনিসে ওলি হতে পারবে সিএনজিওয়ালা ওলি হতে পারবে ইউনিভার্সিটির ছেলে ওলি হতে পারবে মাস্টার্স পাস করে ওলি হতে পারবে ওলি হইতে গেলে শর্ত হলো দুইটা একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক মাদ্রাসায় পড়লেই যে হুজুর ওলি হয়ে যাবে বিষয় তেমন নয় আপনি স্কুলে পড়বেন তাহাজ্জুদ নামাজ শুরু করেন আপনি স্কুলে পড়েন 5 ওয়াক্ত নামাজ শুরু করেন আপনি স্কুলে পড়েন মুখে দাড়ি রেখে দেন আপনি স্কুলে পড়েন পাগড়ি পরে নামাজ পড়েন আপনি স্কুলে পড়েন মায়ের কদমে হাতটা লাগাইয়া দেন দেখবেন আপনি অটোমেটিকলি আল্লাহর ওলি হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ওই কালো সাহাবী ওই শীতলা মুখেওয়ালা সাহাবী বাজারে কিনতে গেলেন কিসের বাজার বিয়ের বাজার কথা কয় না বিয়ের বাজার সাহাবাদের বিয়ের আমলে কি গায়ে হলুদের নামে কি অপসংস্কৃতি ছিল না এই জিনিস কারা কারা বিয়ে করছ নাই হাত তোল আর তুমি আরে তুমিও বিয়ে করছো না বয়স দিয়েছো 70 আচ্ছা হাত নাম বুঝা আছে নি আচ্ছা যারা বিয়ে করছো আজকে একটা নিয়ত করো নিয়ত করবানি বিয়ের আগের দিন গায়ে হলুদের নামে ডিজে পার্টি চলবে না কেন কেন রাজি হাত তোলো ওই হাত আগে তো কমছে হাত আগে থেকে কমে গেছে গা মেয়ে আইনা ছেলে আইনা ডিজে গান লাগাইয়া নাচানাচি চলবে হাত নামাও আরেকটা কথা কয়ে যায় গায়ে হলুদের মধ্যে বাবি গোসল করা দেবর রে এগুলা চলবে পরিষ্কার কথাই ভালো ঠিক আছে যৌতুক একটা অভিশাপ নিয়ত করে যৌতুক নিয়ে বিয়ে করতাম না ফাললে দিয়া সাজায় সুজায় আনুম কথা কোন ঠিক কিনা নিয়ত করে হারাম দিয়ে বিয়ের কাজ শুরু করতাম না দেখবেন আল্লাহ আপনাকে হালালের বারান্দা বানাই দিবে কথা বলেন ঠিক কিনা বলেন আপনি শুধু নিয়ত করেন যে আমি যৌতুক দিয়া বিয়ে করতাম না দেখবেন আল্লাহ পাক আপনার এমন সম্পদের মালিক বানাই দিব দেখবেন আপনি তারা উল্টা সাজায় আনতে পারবেন কথা বলেন ঠিক কিনা বলেন কারণ যৌতুক একটা অভিশাপ একটি সামাজিক ব্যাধি এই যৌতুকের কারণে বহুত সংসার পতপতনে চলে গেছে সুখের সংসারে দুঃখের আগুন আরে ভাই একটা মেয়েরে মানুষ করতে গেলে 20 বছর 18 বছর পালতে গেলে বাপটার কত কষ্ট হয় এমনি আর্থিকভাবে সচ্ছলতা নাই আবার বিয়েটা করার সময় শর্ত দেয় বিয়ে কর্ম বরযাত্রী 300 দ্বিতীয় 5 লাখ মনে রাখিস রে বাবা তুই বিয়াটা করবি 5 লাখ লইয়া আর সুন্দর করে যৌতুক নিয়ে বিয়া করবি মনে করে তোর গরু মেয়ে হইলে ভবিষ্যতে এইরকম মুসিবতে তুমিও পড়বা কথা কোন ঠিক না বেঠিক নিয়ত করে যৌতুক একটি সামাজিক ব্যাধি আর যৌতুক একটি অভিশাপ যৌতুক নিয়ে বিয়ে করব না কথা বলেন ঠিক কিনা বলেন যৌতুক দিয়ে বিয়ে দিব না এই জন্য এটা যদি আপনারা পালন করতে পারেন দেখবেন অবশ্যই আপনার দাম্পত্য জীবনের সুখের চাদর বিছে যাবে আজকে আত্মহত্যা বেড়ে যাওয়ার মূল কারণ কি কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো যৌতুক প্রথা কথা বলেন ঠিক কিনা বলেন 2 নম্বর কারণ হলো পরকীয়া 3 নম্বর কারণ হলো এই দুইটার কারণে খুব বেশি মিসগাইডেড হয় আর কি কিন্তু আজকে দেখেন এই আত্মহত্যার প্রবণতা ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে আপনারা পাইছেন কিনা জানি না একটা ছেলে ঘরের মধ্যে না কাল লোকের রাগ কইরা মাথার মধ্যে কেরোসিন ঢালছে পায়ের মধ্যে কেরোসিন ঢালছে হুট করে মেজ জ্বালায় নিজের শরীরে নিজে আগুন ধরে দিছে পরে আগুন লাগাই তো টিহি ছিলেতেছে বাঁচাও যেই বেটা আত্মহত্যা করবার লাগে গলার মধ্যে রশিটা লাগা জিদ দে স্যার আসতেছে সুইটি কিতা কইছে হ্যাঁ তাই আর দেখাইতেন না স্যার মরে যাবো দেখাই দিব তাই কত ভালোবাসি বাপরি বাপ জীবন আমি রাখবো না তোমার জন্য দেখাই দিব আমি কই নম্বর প্রেমিক আসতাম কত বড় লুচ্চা প্রেমিক আসতাম দেখো কেমনে মরতাছি এবার গলার যখন রে বাবা লসিটা লাগার পর আব্বা আমার বাসাও ঠিকই ওই মেয়েটা আরেকজনের কাছে বিয়ে বসবে তুই জাহান্নামী হয়ে গেলি হাত তুলে বলা ঠিক কিনা বলেন আত্মহত্যা চলবে না কথা বলেন ঠিক কিনা বলেন আত্মহত্যা করা কি পাপ না মহাপাপ আত্মহত্যা যারা করবে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি কম না বেশি আত্মহত্যা করলে তার শাস্তি আছে না নাই বলেন আজকে কয়েকদিন আগে আপনি দেখছেন চলচ্চিত্র নায়ক রিয়াজের শ্বশুর এখানে পিস্তলটা ঠেকায় মারা গেছে কি কই জানেন আমার ছেলে আমার খবর নেয় না মেয়ে আমার খবর নেয় না আমার মেয়ের জামাই খবর নেয় না আমার পরিবার আমার খবর নেয় না আমি একলা ঘরের ভিতরে 2017 সাল থেকে ফিরে রয়েছি যদি ঘরের মধ্যে একলা মরে যাইগা তাহলে তো আমার লাশটারও কেউ দাফন করতো না এই জন্য লাইভে আসছি সবাই জানাইতাম যে আমি পারিবারিকভাবে কষ্টে আছি এই জন্য আমি আত্মহত্যা করছি সুখে থাকো ছেলে বলো মেয়ে বলো কেউ কারো না
একমাত্র তুমি তোমার একথাকে গল্লি না দিয়া ঠাস করে সে মরে গেছে গা। মরে যাওয়ার পরে ছেলের কান্না, মেয়ের কান্না, কত ধরধন উঠছে গো। তবে এই লোকটা ভুল করছে, তুই মরতে গেলে কি লেগে বিহু, তুই কইতি যে লাইভে এসে কইতি যে আমার ছেলে নাই মেয়ে নাই, দেখো পিস্তলটা হাতে নিছি, আমি মরে গেলাম বলে একমাত্র মরলাম না, জানি যে আত্মহত্যা করা মহাপাপ, মরে গেলে হয়তো আমাকে আল্লাহ পাক শাস্তি দিবে, এই জন্য পিস্তল আমি ঠেকাই কইতি আমার ছেলে নাই মেয়ে নাই, এখনই গুলি দিয়ে মরে যেতাম, মরলাম না। যতদিন বেঁচে থাকি বেঈমান সন্তানরা আমার পাশে আসবি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমার আপন তোরা না, আমার আপন হলো আমার রাহমাতুল লিল আলামিন। তো এইটা না বেটার কাম হইলে এইটা কেন করতে পারে না? শয়তান তারা ধোঁকা দিছে, শয়তান তারা গাড়ি চাপে বসছে, রাগ তুলাই দিছে, রাগের মাথায় অনেকক্ষণ। যখন আপনার রাগ বেশি হইতে যাবে, আমি একটা মেডিসিন দেওয়া যায়, রাগ বেশি হইলে সোজা আল্লাহর ঘরে মসজিদে চলে যাবেন। রাগ যখন বেশি উঠবো সোজা অন্য জায়গায় চলে যাবেন, ওই কোরআন শরীফ পড়া শুরু করবেন, মাটির দিকে চাইয়া থাকবেন। কথা বলেন, মাটির যেতে ভাবে কুবাইতেছি, মাটি কেন কথা কো, এই মাটির দিকে চাইয়া থাকবেন। আমি মাটির মতো হয়ে গেলাম, আমার গাইলালে আমি শুনতাম না। আজকেও দেখলাম এক বেড়া আইসে হুজুরকে চাইয়া করছে, হুজুর আমি তো একটা ঘটনা করে নিয়েছি, গীতা আমার বউ আমার সাথে ঝগড়া করছে, ঝগড়া করার পরে আমার বউ আমার কইতেছে কখন ছাড় না চাইলে তুই দেখবি তোর খবর আছে, অক্ষণ ছাড়বি। স্যার কই স্যার ছাড়তে না, অক্ষণ ছাড় গোলামের চার্জ কই স্যার স্যার। পরে আমি তো হুজুর তিন কথা কইলে হন কিতা করতাম, মানে এইরকম অবস্থা। ঠিক আছে, এই দাম্পত্য জীবনে অশান্তির কোনো শেষ নাই। রাগ তুলাই দে, রাগ উঠতে থাকে শয়তান তুলাই দে। এই জন্য সুখের করে দুঃখের আগুন লাগাই শয়তান না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য অভিমান করলে ঘর থেকে বাইরে যাবেন, রাগ করেন, একটু পরে ঠিকই কিন্তু রাগ শেষ হয়ে যাবে। যারা রাগ করে ঘটনা ঘটাইলা ঠিকই কিন্তু 2 দিন পরে ঠিকই বুঝে। এই জন্য রাগ করা কি হালাল না হারাম? আর রাগ করা কি হালাল না হারাম? হারামের মধ্যে কি আরাম আছে? এই জন্য বিয়ের বাজারের কথা বলতে যাই, পারিবারিক অনেক কথাই বলেছি, মনে কষ্ট নেবেন না। এবার বিয়ের বাজারে করলো, সুন্দর করে শাড়ি কিনলো। এবার সে যখন টাকা দিতে গেল, হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। হ্যাঁ, কি আসলো আওয়াজটা? হাইয়া আলাল জিহাদ কেন? এমনি কিছু লোক ধরতেছে, তোরা কই রে? নবীরে মারার জন্য, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য কাফেররা মাঠে নেমে গেছে, তোরা দৌড়ায় আয়। সাত সালামিকে আমার বউয়ের বাজার লাগতো না, আমার বিয়ের বাজার লাগতো না, তোমার কাপড় তুমি রাখিয়া দাও। দৌড়ে কইছে অস্ত্রের বাজারটা কোনটা? যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যায় সেই বাজারটা তাড়াতাড়ি বলো। সুন্দরী বউর কথা বললে গেছে, বিয়ের কথা বললে গেছে, আনন্দের কথা বললে গেছে, সোজা সাত সালামি চলে গেছে ওই অস্ত্র কিনলো বাজারে যাইয়া, মাথার হেলমেট কিনলো, তাবুক কিনলো, তলোয়ার কিনলো, কিন্না সোজা সে চলে গেল যুদ্ধের ময়দানে। বন্ধুরা কি ব্যাপার, সাত সালামি কোথায়, সাত সালামি কোথায়? তাকে খুঁজে পাওয়া যায় না, বিয়ের সব আয়োজন রেডি। হুট করে আমার নবীর কানে খবর আসলো সাদ সালামি যুদ্ধের ময়দানে চলে গেছে। আর এই পাগল শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধের শেষ হয়ে গেল, কিন্তু সাদ সালামের লাশ পাওয়া যায় না। সাদ সালামি কোথায় কোথায় গেল? সে কি যুদ্ধে কি ইন্তেকাল করলো নাকি অন্য কোথায় গেল? খবর নাও, বাড়ি তো নাই, কোথাও নাই। হঠাৎ করে দেখতেছে সাদ সালামি যুদ্ধের ময়দানে চোখের ভিতরে তীর ঢুকে আছে, বুকের ভিতরে তীর ঢুকে আছে। এইভাবে সাদ সালামি মাটির মধ্যে শহীদ হয়ে পড়ে রয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাদ সালামের দিকে তাকায় চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আবার সাদ সালামি এত মহব্বত করত, আমার এত মহব্বত করত ইসলামকে। আসলেই তো আমার সাদ সালামি দিনকে বড় মহব্বত করে, ইসলামকে বড় মহব্বত করে, আমি নবীকে বড় মহব্বত করে, কোরআনকে বড় মহব্বত করে। দুনিয়ার সব সাদ সালামির কাছে তুচ্ছ। শেষ পর্যন্ত একটা কাজ বকেয়া ছিল, এই বকেয়া কাজটাও আমি নবীর মহব্বতে বিলাইয়া দিল। এবার ইন দি মিন টাইমে আমার নবী সাদ সালামের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছল ছল করে আল্লাহ কইয়া উপরে একটা ডাক দিছে। ডাক দেওয়ার পরে সাহাবারা নবীর দিকে তাকাইয়া সাহস পায় না কথা বলবে। হঠাৎ করে আমার নবী আল্লাহ কইয়া ডাকটা দিয়া মনটা খারাপ করে উপরে তাকাইছে। হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে মাটির নিচে তাকাইয়া গেছে। এই কথা বলার পরে সাদ সালামির কাছে, আমার নবীর কাছে একটা সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাদ সালামি মারা গেছে, আপনার সাদ সালামি শহীদ হইয়া গেছে। আপনি তার খোঁজে ময়দানে এসেছেন, কিন্তু আয়েশা আপনি সাদ সালামির চেহারা দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্না করেছেন। হঠাৎ করে বিরহে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ কিয়া দীর্ঘশ্বাস ফেলেছেন। কিন্তু আমরা তাকায়া দেখলাম আপনি মাথা মুবারকটা নিচু করতে যাইয়া একটা মুস্কি হাসি দিয়েছেন। তার কারণটা কি? কাঁদলেনি কেন?
উপরে তাকাইলেন কেন, আবার হাসি দিয়া নিচে তাকাইলেন কেন? কারণটা কি? আপনারা জবান খুলে বলেন। যা সাহাবীরা জানে না আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, এই আমার সাহাবীরা আমি কেন আমার সালেমের দিকে তাকাইয়া আমি কেন চোখের পানি ফেলে কাঁদছি জানোনি? একটা মাত্র কারণে কান্না করেছি। আমার সাল আমি দিনকে কত ভালোবাসে, আমি নবীরে কত ভালোবাসে, দুনিয়ার সব ত্যাগ করে আমার সাল আমি জীবনটাই দিয়ে দিল। এই জন্য আমি তার ভালোবাসার অনুমান করতে গিয়ে আফসোস করেছি। ও নবী, আপনি আসমানের দিকে তাকাইয়া হঠাৎ করে মুচকি হাসি দিয়া কেন নিচে তাকাইলেন? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি উপরে কেন তাকাইছি জানোনি? উপরে তাকাইছি আমার আল্লাহর কাছে সাদের জন্য একটা ফরিয়াদ করার জন্য। ও আল্লাহ, যেই সাদ আমারে ভালোবাসে, তোমারে ভালোবাসে, আল্লাহ তুমিও সাদের ভালোবাসো, এই কথাটা বলার জন্যই তো আমি উপরের দিকে তাকাইছি। তাকায়া দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি নবীরে ভালোবাসো আমার আল্লাহ তোমারে ভালোবাসবে, তার বাস্তব প্রমাণ দেখেন। ইন দি মিন টাইমে নবী গো, তাইলে আপনি হাসি দিলেন কেন? বিরহের ভিতরে কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা, আমি হাসি দিছি কেন জানোনি? আমি যখন উপরে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের ভিতরে আমার আল্লাহ সাদের জন্য 70 জন হুর বানায় রাখছে। আমি তাকাইয়া দেখলাম ওই হুরগুলা জান্নাত থেকে দৌড় মারছে। একার আগে কে আসবে, একজনে কাপড় ধরে আরেকজনে টানাটানি শুরু করছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, দৃশ্য দেখে আমি থাকতে পারি না। আমি নবী মুস্কি হাসি দিয়া, আনন্দে হাসি দিয়া নিচে তাকাইলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন না। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি, দুইটা হাত তুললে আমার নবী খুশি হতে পারে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে দরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাইলে নবীর প্রেমে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? নবীরে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কি যায় না? এই জন্য নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি?
আর জোরে কোন কম না বেশি? কারা কারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চান? দুই হাত ধরে দেখান বিদায় বেলায় সবাই স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে, তোর দিয়ে হাত উঠছে না, তোর দিয়ে হাত লড়ছে না। আল্লাহু আকবার জোরে কর। নবীর প্রেমে জীবন দিলে দাম কি বাড়ে না কমে? কথা না বাড়ে না কমে? তো এই সাত সালামির দাম কি বাড়ছে না কমছে? যুগে যুগে এমন সাহাবাদের ঘটনা আছে না নাই? নবীর একটা সাহাবী আপনার মনে হয় মনে আছে, নাম হলো ওসনা, নামটা কি? তালহা। নাম কি? কথা কয় না। আরে আসহাবি কান নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। আমার নবী বলছে লা তাসুব্বু আসহাবি, সাহাবীদেরকে গালাগালি করিও না। আমাদের দেশে বহুত মানুষ আছে সাহাবাদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবীদের বিরুদ্ধে কথা বলা যাবে না। নবীর একটা সাহাবী নাম কি বলছিলাম? তালহা। আমরা দেশের মধ্যে যদি মায়ের প্রশ্ন আয়ে গর্তিকা বাইরেও না। আমি মাঝে মাঝে একটু চিন্তায় পড়ি। কেমন চিন্তায় পড়ি? তাহির হুজুরের ভক্ত তো অভাব নাই নাকি? কিন্তু যখন কোনো কারণে রাজপথে ডাক দিয়ে কাউর বিচারে পাওয়া যায় না, আমার মনটা একটু খারাপ হয়। এই কারণে মাঝে মাঝে আপনার মধ্যে রাগ করে এই জন্যই, যখন দিনের জন্য প্রয়োজনে যখন আপনাদেরকে ডাক দিয়ে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, প্রতিবাদের জন্য ময়দানে ডাকলে আপনাদেরকে পাওয়া যায় না। মানববন্ধন কর্ম 40 জন লোক পাওয়া যায় না। তা আপনারা অর্ধেক শুননি, আপনারা বিশ্বাস করা যায় না। আপনারা মাঠ থেকে ওয়াজও যেমনি আসেন, যদি এইভাবে যদি একটা প্রতিবাদে নামতেন, আরে শাপলা 70 তো 10টা শাপলা 70 হয়ে যেত। তবে একটা কথা বলা যায়, ঢাকায় একটা মহাসমাবেশে ডাক দিব, আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? ওকে, দেখবো না আইতাছে সময়টা। হ্যাঁ, গাড়ি ভাড়া জীবনে দিবনি, গাড়িটা টেহার প্রেম তাহে না, গাড়ি ভাড়া দিতে, গাড়ি ভাড়াইতাম না, ইতা নামি নাই, নিজের ফোনের টাকা খরচ করে যাইবা, এটা হলো প্রেম। গাড়ি ভাড়াই দিই, গাড়ি ভাড়াই দিই, শুননি শুননি আমি চিনি কথা, ডাইরেক্ট কতি বলা। প্রেম যার আছে ওই যে সাত সালামি বোর কাপড় চোপড় সব পালাই আছে হাতের ময়দানে। ইতিহাস তো এটাই প্রমাণ করে। কথা কোন ঠিক কিনা বলেন? তোমার যা আছে তা নিয়ে তুমি যাও, বাস দিয়ে যাইতে পারেন, ট্রেন দিয়ে যাও, লোকাল বাসে যাও, ঠিক কিনা বলেন? ভাঙ্গা ভাঙ্গা যাও, যাইব না কটে আমারাই দিবেন, বাস পাঠাই দিবেন, ইত্যাদি আমি নাই। এই যে আমি যত সংগঠন দিছি নিজের টাকা খরচ করে সংগঠন করে, আমার হুজুর এইটা আমি কিছু দিব না, নিজের পয়সা খরচ করে করো। নবী আমার একলা না, তোমারও নবী। কথা কোন ঠিক না বেঠিক? আমি দিলে আমি সওয়াব পাবো, তুমি দিলে তুমি সওয়াব পাবা। তালহা নবীর এমনি জড়ায়ে ধরছে যুদ্ধের মাঠে, যে মাত্র জড়ায়ে ধরছে ঠাস করে পিছন দিক দিয়ে একটা তীর লাগছে তালহার পিঠ দিয়া, বুকটা পর্যন্ত ছিদ্র হয়ে গেছে, এই কলিজাতে লাগিয়ে গেছে। রসুল ডাক দিয়ে তালহা তুমি আমার এমনি ধরলা কেন? কোন নবী গো, তীরটা মারছিল আপনার সিনা মুবারক বরাবর, আপনার সিনাকে হেফাজত করলাম, আমার পিঠের মধ্যে ওই তীরটা নিয়ে নিলাম। আর আমরা দেশে তীর দেখলে কেউ হ্যাঁ মরে যায়, আমি বাচ্চা থেকে আমি বাঁচলে বাফের নাম, এটার নাম মহব্বত না। নবীর জন্য হাসি মুখে জীবন দিতে হবে। এই কথা বলার তীর একটু পরে আবার তালহার মাথার মধ্যে আর একটা তীর, মাথা পাথর পড়ছে। রসুল ডাক দিকে তালহা তোমার মাথার মধ্যে এমন পাথর পড়লো, তোমার রক্তকরণ হচ্ছে, তুমি কি ব্যথা পাও না? তালহা তখন মুচকে হাসি দেয়, নবী গো ব্যথার কথা কইছেন তো, এতক্ষণ তো ভালোই আসলাম, এখন ব্যথার কথা কইছেন, এর লাগে মুখ দিয়ে হাসি আসতেছে। রসুল ডাক দেখে ব্যথা পাইলে কি কেউ হাসে? যে আমার হাসি আসতেছে, কি লেগে আমার ব্যথার ডর দেখাইছেন, ব্যথার কষ্টের কথা কেন বলছেন? কারণ আমার পিঠের মধ্যে যদিও বিশ্বের তীর, আমার বুকটা তো লাগিয়ে রয়েছে রাহমাতুল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। এইটা হইল প্রেম। এটা কি প্রেম? এরপরে তালহা নবী ডাক দেখে, তালহা তোমার যে রক্তকরণ হচ্ছে, তুমি তো মারা যাবে। এই কথা বলতে দেরি তালহা আরো হাসতেছে, নবী গো মৃত্যুর যন্ত্রণার ভয় আমার দেখাইতেছেন? আমি মরণটা ডরাইতাম কি লেগে? যার চোখের সামনে স্বয়ং রাহমাতুল আলামিন, তার আবার মরণের ভয় কিসের? এই কথা বলে তালহা নবীর দেখতে দেখতে হাসতে হাসতে মাটির মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার কইবেন?
আর ওই দিক দিয়ে যুদ্ধের ময়দানের 70 জন নবীর সাহাবী শহীদ হয়ে গেছে। কয়জন? 70 জন শহীদ হয়ে গেছে। এই দিক দিয়ে আমার নবীর দন্ত মুবারক ভাঙছে, মাথার হেলমেট ভাঙে নবীর করা মুবারক নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। একমাত্র কি নিজের জন্য না দিনের জন্য? নিজের জন্য। রসুল পাকের রক্ত মুবারক গুলো দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়ে। আল্লাহ ডাক দিকে জিব্রাইল তাড়াতাড়ি যা, নবীর রক্ত মুবারক তোর হাতের মধ্যে নে, কারণ নবী রক্ত মুবারক যদি 1 ফুটা জমিনের মধ্যে পড়ে তাহলে এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের জীবনে 4 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছে। কয়বার? 4 বার। একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলের গলার মধ্যে ছুরিটা লাগাইবার আগে জিব্রাইল দ্রুত আইসা জান্নাতে দুম্বা লয়ে হাজির হয়ে গেছে। আর 2 নম্বর হলো যখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফেলাই দিছে, ইউসুফ নবীর বডিটা পানির মধ্যে লাগবার আগে জিব্রাইল এসে নিজের পাখাটা পানির মধ্যে বিছাই দিচ্ছে। 3 নম্বর হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আর যখন নবীর দন্ত মুবারক ভেঙে ছিল, নবীর রক্ত মুবারকটা দাড়ি মুবারক থেকে জমিনে পড়বার আগে জিব্রাইল এসে হাতের মধ্যে নিয়ে নিয়েছিল। এইভাবে জিব্রাইল আলাইহিস সালাম একাধিকবার নবীর কাছে দ্রুত গতিতে আসছে, অথচ আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম 24,000 বার আসছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনি দিনের জন্য রক্ত মুবারক জড়াইছেন, আপনি একটা বার শুধু আমারে কোন বিয়াদবগুলার আমি মাইরা ফেলাই। আমার নবী কয়, জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমাতুল লিল আলামিন। রহমাতুল আলামিন কথাটা মনে আসেনি? শুরুতে বলছিলাম যে রব্বুল আলামিন রহমাতুল লিল, স্বয়ং রব্বুল আলামিন রহমাতুল আলামিনের সন্তুষ্টি কামনা করে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী রক্ত মুবারক বডি মুবারক নিয়ে পড়ে আছে। ইন্দিমিন টাইমে নবীর একটা সাহাবী, আমার দেশের মধ্যে সেলো মেশিন আছে, ডিপ মেশিন আছে, ধানের খেতে যে পানি দেয় না, ও দেখবেন ড্রেন আছে পানি দেওয়ার ক্ষেতের মধ্যে, ওই মালিক ইবনে সিনান নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া নবীর দন্ত মুবারকে লাগাই দিছে। রক্ত মুবারক ড্রেন দিয়ে ডাইরেক্ট সরাসরি মালিক ইবনে সিনানের পেটের ভিতরে চলে গেছে। রসুল একটু করে ডাক দিয়ে, তুমি কি করতেছো? নবী গো, কোনোভাবে আপনার রক্ত মুবারক বন্ধ হয় না, সমস্ত রক্ত আমি রক্ত মুবারক আমি জিহ্বা দিয়ে টেনে টেনে খেয়ে ফেলছি। রসুল ডাক দিয়ে, জিব্রাইল, আরিয়া মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু পরে রসুল হুশ আসছে, আর ওই দিক দিয়ে কাফেররা কুতিলা মুহাম্মদ, নবী মারা গেছে। নাউজুবিল্লাহ। নবীকে মেরে ফেলা হয়েছে। কেন বলছে জানেন? মনোবল ভাঙ্গার জন্য। আমিও যখন কোনো মাহফিলে যাই, তারা গুজব ছড়ায়, তাহিরি আইতো না। কথা কোন ঠিক না বেটি?